মোটামুটি আরেকটু বাদ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এ বাদিকে বাদিকে। তো এটা হচ্ছে আমাদের হোটেল। আর গুড মর্নিং বন্ধুরা। সো এটা হচ্ছে রানাঘাটের ইয়েটা ছেড়ে মানে ফ্লাইওভারটার একদম নিচে আমরা দাঁড়িয়ে আছি রাস্তার পাশে। আজকে আমাদের ট্রিপ, যেরকমটা আমি কালকে ফেসবুকে বলেছিলাম যে আজকে আমাদের একটা ট্রিপ আছে। এখনো সেকেন্ড মানে যে রয়্যাল ট্রিপটা আছে আমার সঙ্গে দাঁড়া যাবে, এখন আমি পৌঁছাই। তো আপাতত আমার গাড়িটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা গাড়ির ওভারঅল লুক এখন দেখতে পাচ্ছ। এই ব্যাগটা রাজদা আমাকে দিয়েছে, তো রাজদা থ্যাংক ইউ এই ব্যাগটা দেওয়ার জন্য। রাস্তায় ফগ দেখো তোমরা একবার, বহুত ফগ, বহুত চারিদিকে। ঠিক আছে চলো আসুক এখন আরেকজন, ওই যে ঢুকেও গেছে। তো মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে একদম কথা হচ্ছে। মোটো ব্লগিংটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল, কারণ কৃষ্ণনগরে আমাদের এখানে এক দাদা বুলেট নিয়ে ওয়েট করছিল, আর ওই এক সামনে যাচ্ছে রয়্যাল এনফিল্ড। এই মুহূর্তে আমরা রয়েছি কৃষ্ণনগর থেকে বাদিকে নবদ্বীপের রাস্তাটা নিয়েছি। আর এত পরিমাণে ফগ জমছে হেলমেটের ভিতর যে আমি ভাইজার অফ রাখলে পুরো সাদা সবকিছু দেখতে পাচ্ছি। যাই হোক, ভাইজারটা একটু খোলা রেখে চালাতে হবে। আর এই রাস্তায় এত বাম্পার, এই নিয়ে মনে হয় 8টা 9টা ক্রস করলাম। যারা মায়াপুর ঘুরতে এসছো বাই রোড, তারা এই রাস্তাটা খুব ভালো করেই চেনো। তো গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ। ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে 7টা। এই মুহূর্তে আমরা কাটোয়ার রাস্তায় রয়েছি, আর চারিদিকে অনেক ফগ। যখন রোড দিয়ে আসছিলাম প্রচন্ড ফগ ছিল, ভালোই লাগছে কারণ শীতকালে এটা আমার ফার্স্ট রাইড। আর নেক্সট মান্থে 11 তারিখ আমার 1 বছর কমপ্লিট হবে বাইকের। তো একটা দিনের জন্য বেরিয়ে পড়লাম একটু সামনে কাছে, কারণ আমাদের সামনে একটা বহুত বড় রাইড আছে। তো জানি না আমি ওটা কতদূর সাকসেস হবে বা কি। তো তার জন্যই প্রিপারেশন চলছে। এবার যেহেতু শীতকাল, তো মিস করা যাবে না। শীতকালে সবাই মোটামুটি কম বেশি ঘুরতে যায়, আমি ওই জন্য একদিনের প্ল্যান করে বেরিয়ে পড়লাম। চলো দেখা যাক, যেতে যেতে অনেক গল্প হবে, অনেক কথা হবে। ভিডিওর সাথে জুড়ে থাকো। আর হ্যাঁ, যারা যারা আমার ফেসবুক পেজে নতুন ফলো করেছো আর ইউটিউবে নতুন সাবস্ক্রাইবার এসছো, তাদেরকে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আরো একবার। তো এই মুহূর্তে কাটোয়া ছেড়ে আমরা এটা একটা রাস্তায় ঢুকেছি, বাট কি রাস্তার নাম আমি জানি না। তো সামনে রয়্যাল এনফিল্ড ওই দাদা লিড করছে, বললো এখন ঘড়িটা বাজে 7টা 50। তো আমি যদি রাউন্ড ফিগারে 8টাও ধরি, আমরা মোটামুটি ওই 10টার মধ্যে মানে 2 ঘন্টার মধ্যে ঢুকে যাবো, ওরকম আছে। আর এই রাস্তায় প্রচন্ড বাম্পার। সব থেকে বড় প্রবলেম হচ্ছে এত ফগ জমছে না, আমি হেলমেটের মানে এই দেখো কাঁচটা এখন নামালাম, হয়তো হাওয়ার আওয়াজটা একটু কম আসবে, বাট আমার কাঁচ পুরো সাদা হয়ে যাচ্ছে। এদিকে এখনো অব্দি রোড ওঠেনি, 8টা বাজতে গেল। আর আমাদের বাড়ির ওখানে মানে রানাঘাটে আর কি, আমার যেখানে বাড়ি ওখানে 7:30টার মধ্যে কিন্তু রোদ উঠে যায়। এবার জানি না এদিকে রোদ ওঠেনি কেন বা কখন উঠবে। ছিলাম একটা জায়গায়, চা ফা খেলাম হালকা করে, আর নাক ফাঁক রীতিমতো জ্বলছে। এত ঠান্ডা, এত ঠান্ডা এদিকে। আমাদেরকে এখনো দেখানো হয়নি যে আমাদের সাথে আজকে কি কি গাড়ি ঢুকেছে আর কে কে আছে, আমি তোমাদেরকে দেখাবো। আমাদের ঢোকার টার্গেট হচ্ছে 11টার মধ্যে, সেখানে আমরা আশা রাখছি 10টার মধ্যে ঢুকে যাবো। সেরকমই কিলোমিটার দেখাচ্ছে, ওই জন্য ধীরে সুস্থে যাওয়াই ভালো। শান্তিভাবে যাব, শান্তিভাবে ঘুরে আসবো। আর তোমরা যারা শান্তিনিকেতন ভিতরের রাস্তা, এই দেখো এখানে লেখা আছে, এটা হচ্ছে পূর্বশালী রেলওয়ে স্টেশন ডান দিকে। তো যারা যারা এখান থেকে যদি কেউ ভিডিও দেখে থাকো, তারা এই জায়গাটা অবশ্যই চিনতে পারবে। তো শান্তিনিকেতন থেকে আর হয়তো খুব জোর হলে 50-60 কিলোমিটার মতো আমরা পিছিয়ে আছি।
এক জায়গায় দাঁড়িয়েছি, কারণ হচ্ছে এই ব্যাগটি এখানে মুছতে গেছে। এটা ভাই কি ওয়েদার দেখো, চারিদিক পুরো সাদা। এটা কি সিকিম ট্রিপ হচ্ছে নাকি? মানে এত ঠান্ডা, বাপরে। দেখো দূর দূর কিছু দেখা যাচ্ছে না, পুরো ঢাকা। এইদিকে মোটামুটি আরেকটু বার থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আচমকা লেগে যায় তাহলে চাকার বেয়ারিং নষ্ট হয়ে যাবে, রিংটা আলো হয়ে যেতে পারে তোমার। তবে যাই বলো, গ্রামের দিকে হেলমেটের কাজটা নামিনি, নাহলে তোমরা না আমার কোনো কথাই শুনতে পারে না। যাই বলো, গ্রামের দিকের ওয়েদার কিন্তু আলাদাই হয়। আর এই যে একজন বুলেট আমাদের সঙ্গে যোগ করেছে, মিটিয়ার 350, এটা একটা। আমার কেটিএম অ্যাডভেঞ্চার 390, আর সামনে যেই গাড়িটা রয়েছে সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড 411। এই টোটাল 3টে বাইক রয়েছে। এই কাকার হচ্ছে একটা গল্প আছে, তোমাদেরকে আমি বলি। আমি যে সায়নের দোকানে যাই ওখানে, তো ওই দোকানে গিয়েই একদিন এই দাদার সাথে পরিচয়। তো উনি সব থেকে বড় কথা কোনো গ্রুপে টুপে রাইড করেনি। গ্রুপ বলতে কি, এটাও তো গ্রুপ না, জাস্ট 2-3 জন মিলে একসাথে রাইড করা, স্কোয়াড রাইড বলতে পারো। তো উনি রাইড করেনি। এবার ওনার ইচ্ছা আমার সাথে রাইড করার। আমি বলেছিলাম যে একা ফিল করবে, কারণ কেন হচ্ছে শান্তিনিকেতনে হচ্ছে 20 তারিখ থেকে শুরু হয়েছে পৌষ মেলা, আর আজকে হচ্ছে 20 তারিখ। তো কি হয়, এই টাইমটায় না শান্তিনিকেতনে পিক সিজন থাকে। নিকেতনে এই টাইমে পিক সিজন থাকে, তাই জন্য কি হয়, যেই সব হোটেলগুলো যারা মোটামুটি 700-800 এরকম রুম থাকে, সেগুলোর ভাড়া চলে যায় 1400-1500-তে। আর যারা 1000 করে ভাড়া নেয় সেগুলোর কিন্তু ভাড়া চলে যায় 2000-এর ওপরে। এবার আমরা তো রুম বুকিং করে নিয়েছিলাম, কিন্তু এই দাদা যখন জানিয়েছে তখন কিন্তু আমাদের হোটেল অ্যাভেলেবেল ছিল না। তারপরে আমি রিকোয়েস্ট করেছিলাম কালকে এসে, তো দাদাকে বললাম যে এরকম একসাথে তো নেই, আর আমি তো কোনো গ্রুপ রাইড করাই না, আমরা জাস্ট 2জন মিলে ঘুরতে। এবার উনি যেতে চাইছেন, যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বললাম যে একটা হোটেলে হবে না। তো দাদা বললো অসুবিধা নেই, আমি তোমাদের সাথেই যাবো, তুমি অন্য হোটেল দেখো। আমার হাতে একটা হোটেল ছিল। তো আমি একটা জিনিস অবাক হলে, 4 দিন আগে যেই হোটেলটা আমি কথা বলেছিলাম, বলেছিল 1000 টাকা ইনক্লুডিং জিএসটি, সেই হোটেলটা 4 দিন পরে এসে বলছে 2000 টাকা। কেন না, এই সিজনটা শুরু হয়েছে বলে। তার মানে ভাবতে পারছো 1000 টাকার ডিস্টেন্স, তার মানে কতটা এই সময় পিক সিজন চলে। আর শান্তিনিকেতন যেহেতু একটু গ্রাম্য পরিবেশ, তো অনেকের কিন্তু পছন্দ জায়গাটা, যারা একটু শহরে শহরে থাকে, যারা একটু নিয়ম টাইপের, তারা অনেকে শান্তিনিকেতন অনেকের ভালো লাগে না, যেটা সত্যি, যেটা সত্যি। আমাদের রয়্যাল এনফিল্ডে 411, একটু টেনে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে 411, এটা দীপাঞ্জন দা রাইড করছে, রানাঘাটেই বাড়ি, আর ওর ওয়াইফের সাথে রাইড করছে। আমাদের এখান থেকে আর বেশি কিলোমিটার নেই, পৌঁছে গেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কি কুয়াশা ভাই, একটু রোদ নেই। আর হাতে একটা মোটা গ্লাস পরে আছি, তারপরেও হাত পুরো জমে গেছে ভিতরে। মানে কি সিকিম চলে এলাম ভুল করে? দেখো তোমরা, just যেমন কুয়াশা তেমন ঠান্ডা এখানে। এগুলো কিন্তু ধোঁয়াশা না, এগুলো পুরো কুয়াশা। আর আমাদের সামনের দুটো পাবলিককে আমি বলছি যে আস্তে আস্তে চালাও, ওরা গাঁ গাঁ করে টানছে। বলবো আর, যাই হোক, আমরা আস্তে আস্তেই যাই, আমাদের অত তাড়াহুড়ো নেই। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। ইয়েস, শান্তির খোঁজে আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতন। চলে এসছে আবার একটা বাম্পার। প্রচন্ড ঠান্ডা এদিকে, প্রচন্ড। মানে শান্তিনিকেতনের এদিকে যারা এই কদিনের মধ্যে আসছে, তারা ভালো করে প্যাক হয়ে এসো, এত ঠান্ডা দিচ্ছে এখানে। রাস্তাটা আমাদের একটু প্রবলেম হয়ে গেল, এবার একটু দেখে নি। এই অবস্থাটা একবার দেখো, চারিদিকে পুরো সাদা।
মানে কি বলবো, কিছু দেখা যাচ্ছে না। এলাম ঘুরতে আর মনে হচ্ছে কুয়াশা দেখেই বাড়ি ফিরতে হবে। এখনো ম্যাপে দেখাচ্ছে আর 29 কিলোমিটার, 53 মিনিট মতো লাগবে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বেঁচে বেঁচে আজকের দিনেই এত ঠান্ডা পড়লো। রোদটুকুনিও সামান্য ওঠেনি। আর কি বলবো, তার উপর এই রাস্তার যা অবস্থা। আমার সামনে দেখলাম টোল তুলছে রাস্তার জন্য, লজ্জাও করে না। আমাদের মোটামুটি আর এখান থেকে বেশিক্ষণ রাস্তা না। দেখ সামনে একটা উপরে ব্যানার দেখতে পেয়েছি, সেখানে লেখা আছে বোলপুর আর 28 কিলোমিটার। আবার এখানে কিসের জ্যাম রে ভাই? এই জায়গাটার নাম হচ্ছে পালিতপুর মোড়। ও আচ্ছা, বাম্পার। আবার এখান থেকে এখানে আবার বৃষ্টি হয়েছে নাকি? রাস্তার এরকম অবস্থা কেন? না, ওইটুকুনি জায়গায় ওরকম। সাইড দাও, সাইড দাও। আর ভালো লাগছে না, হাত ফাত জমে গেল পুরো। সাইড দিয়ে দিয়েছে। বারবার বেঁকে যাচ্ছে কেন কি জানি। গাড়িতে এই মুহূর্তে দেখাচ্ছে 300 কিলোমিটার রেঞ্জ। এদিকে একটা জিওর পেট্রোল পাম্প নেই, আর এখন যা পাম্পের অবস্থা। আজকে কি হয়েছে ভাই ওয়েদারের? কেউ জানলে কমেন্ট করো, এত কুয়াশা কেন? যারা যারা দেখছো ভিডিওটা তারা জানাও। পাহাড়ে চলে এসেছি। তারা বললাম না, ভুল, আই এম রং। কি ফালতু বকছি। গা হাত পা চরম লেভেলের কাঁপছে, চরম। শুধু ইঞ্জিনের ওখানে একটু দাঁড়ালে যাও হাওয়া বলছে। আমি আজকে একটা জিনিস খেয়াল করে দেখলাম, সকাল থেকে বেরিয়ে যখন রানাঘাট থেকে কৃষ্ণনগর ফ্লাইওভারটা ধরে আসছিলাম, তখন একমাত্র আমার গাড়ির ফ্যানটা অন হয়েছিল, মানে ইঞ্জিন ঠান্ডা করার জন্য। তারপর থেকে এত এখানে ঠান্ডা, এখনো অবধি ফ্যান অন হয়নি। মানে বুঝতে পারছো তাহলে কতটা ঠান্ডা এখানে। কুকুর ভাই যখন তখন চলে আসে। দেখো দেখো কুয়াশাটা দেখো একবার, কুয়াশাটা দেখো। আশা করি তোমরা বুঝতে পারছো। মানে এখানে যে রোদ উঠলে যে আলাদা একটা পরিস্থিতি দেবে, সেই পরিস্থিতিটা আজকে এখানে তৈরি হয়নি। তাই জন্য আর ক্যামেরা বেশি খুলছিও না, কারণ জানি আমি এখানে দেখানোর কিছুই নেই। এবার শান্তিনিকেতনে গিয়ে জানি না ওখানে ওয়েদার কেমন থাকবে। যাই, দেখা যাক। সবকিছুই ভগবানের ওপর। দেখো রাস্তা কিরম ভাবে ছাগলগুলোকে ছেড়ে রাখে। গ্রামের মানুষের সাথে তর্কে না যাওয়াই ভালো। যারা যারা এরকম রাস্তায় রাইড করবে, সবসময় নিজের সেফটিটা আগে রেখেই করবে, স্লো করে দেবে। কারণ ওরা দেখবে না যে তোমার কোথায় লেগেছে বা কি লেগেছে, ওরা দেখবে যে তুমি এসে ধাক্কা মেরেছো। বুঝতা? 19 কিলোমিটার বাকি, টাইম দেখাচ্ছে 40 মিনিট। চলো। সূর্য মামার এখনো দেখা নেই। তা যে কি হলো, নাকি রোদ উঠছে হালকা, একটু রোদের ছায় নেই ভাই। পুরো কুয়াশা ভর্তি। দু সাইডের এই গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনো একটা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে একটু গাছটা কমে গেল, বাট বাদিকে কিন্তু স্টিল এখনো গাছ রয়েছে। এটা মেইনটেনেন্সের অভাবে এই খারাপটা হয়েছে, আর কিছুই না। নালে রাস্তা ভালোই ছিল বানানো। আর ভোটের সময় আসলে এসব ঠিক হবে হয়তো, সামনের বছর গিয়ে এটা ঠিক হবে। যাই হোক,
হোটেলে ঢোকার আগে ব্রেকফাস্ট করে একবারে ঢুকে পড়বো। আর যাওয়ার পথে কিছু যদি স্পট থাকে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। ইচ্ছা আছে যাওয়ার আগে 3-4টে স্পট ঘুরে নেবার, মানে যাওয়ার পথে, কারণ হোটেলে আমাদের চেকিং টাইম হচ্ছে 12টা। মানে শান্তিনিকেতনের সব হোটেলেই 12টায় চেকিং টাইম, আর চেক আউট টাইম হচ্ছে 11টা। তো পৌঁছে যাওয়ার পর একবার ফোন করে নেব, যদি ওরা অ্যালাউ করে তাহলে তো ঢুকে যাবো, অসুবিধা হবে না। এখন দেখাচ্ছে যে 63 কিলোমিটার, কিন্তু আমরা অলমোস্ট 100 কিলোমিটারের উপর রাইড করি। শান্তিনিকেতন এখান থেকে 16 কিলোমিটার। হোটেল, এই ছাগল, এক্ষুনি চিকেন হয়ে যাবে, সরি মটন। 16, আচ্ছা আমাদের হোটেলও 16। নিকেতন, আর আমাদের হোটেলটা আগে দেখবো। আমাদের সঙ্গে যারা বুলেট নিয়ে এসেছিলো তাদের হোটেলটা ছিল একটু পিছনে। তাদের হোটেল থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স মোটামুটি 4 কিলোমিটার মতো। তো তারা চেক ইন, জানি না এখন চেক ইন করতে দেবে কিনা, 12টার থেকে তো। তো একটু ওয়েট করতে হবে। আমি বললাম যে খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা সাইট সিনে বেরোবো। যাই হোক, তো দেখতেই পাচ্ছ লাল মাটি, আর পাশে এটা কি মাঠ আমি জানি না, আস্তে তোমাদের দেখাবো যে কোন কোন জায়গা কি কি দেখছি না দেখছি সবকিছুই। 240 কিলোমিটার রেঞ্জ আছে, তাও যেহেতু এফআই সিস্টেম তো তেল কমে যাওয়ার আগেই ভরে নেওয়াটা বেটার আমার মতে। কোথায় রে ভাই হোটেল? আরে হোটেল হোটেল, ম্যাপে যা ডিস্টেন্স দেখায় তার থেকে বেশি হয়ে যায়। সাইড, আচ্ছা এই বাঁ দিকটা কি? না এই বাঁ দিকটা না, এর পরেরটা না, তার পরেরটা। কি? বাদিকে বাদিকে দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের হোটেল, আর দেখো গাড়ি পার্কিং এর জায়গাটা কতটা সুন্দর এখানে। আর এই একটা ফ্লোর আমাদের ছিল, আর ওদিকে একটা কোণার আমাদের। আর পুরো ওভারঅল হোটেলের লুকটা এরকম, খুবই সুন্দর। উপরেও ফ্লোর আছে, এখান দিয়ে পাশে কিছু কিছু গাছ রয়েছে শান্ত শিষ্টর মধ্যে। আর এখানে কিছু কিছু ডিস্টেন্স লেখা রয়েছে, যেমন বিশ্বভারতী ক্যাম্পাস 0.5 কিলোমিটার এখান থেকে। আর একটা রাজবাড়ি আছে যেখানে আমরা আর কি এখন যাব। সোনাঝুরি হাট এখান থেকে সব থেকে কাছে 1.5। বাদ বাকি যেই সব স্থান এখানে রয়েছে দেখতে হবে, কোপাই নদী, শিল্পগ্রাম, রেলওয়ে স্টেশন, সবকিছুই আমরা কভার করব আর ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো হোটেলটা একদমই নতুন, চেক ইন করে নিয়েছি আমরা। আমাদের টাইম ছিল 12টার থেকে, এনারা এত ভালো, মানে 11টাও বাজেনি তার আগে দুটো রুম দিয়ে দিয়েছে। দুর্দান্ত রুম, দারুণ, আয়না আছে খুব সুন্দর, এরকম একটা বসার জায়গা দিয়েছে, বাথরুমটাও খুব ভালো। আমি ছোট্ট একটা ক্লিপে বাথরুমটাও দেখি না। সব থেকে বেস্ট জিনিস যেটা, আমরা গ্রাউন্ড ফ্লোরে নিয়েছি। এই যে পর্দাটা যদি আমি সরাই, এই দেখো বাইকগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে, পুরো দেখা যাচ্ছে বাইকগুলো এখান থেকে, মানে একদম পাশেই আমাদের রুম। সব থেকে বেস্ট জিনিস লাগলো আমার এটা। চলে এসেছি ডিয়ার পার্কে, এখনো হরিণের দেখা পাইনি, দেখি। ও কচ্ছপও আছে এখানে বলছে কেউ কেউ। টয়লেটকে কচ্ছপ বানিয়ে দিয়েছে। যাই হোক, এই তো এই তো এই তো এই যে দেখাচ্ছে, ওইটা দেখ জ্যান্ত, এই দেখ বাঁদিকে জ্যান্ত ডিয়ার সব। এই যে কি ডিয়ার না গরুর মতো সাইজ, এই তো এটা তো ইয়ে স্ট্যাচু, তুই জ্যান্ত ডিয়ার ওই দেখ ঘুরছে, কই? ওই দেখ সব জ্যান্ত ডিয়ার ঘুরছে, গরুর মতো সাইজ। এগুলো এইগুলো হচ্ছে বাইরে থেকে আনা। এই দেখো, এই দেখো হরিণ, এই যে
এটা হরিণের বাবা আর ও তার বাচ্চা। আর মা কোথায়? মা কোথায়? ও এই তো মা ঢুকছে। দেখো ওয়াচ টাওয়ার এখানে আছে, ওয়াচ টাওয়ার বন্ধ করে রেখে দিয়েছে। হ্যাঁ চলো গেট খুলে ঢুকি। গেটটা এখানে খোলা আছে, মানে খোলা যাবে আর কি, তালা দেওয়া নেই। তো এটা হচ্ছে শান্তিনিকেতনের কোপাই নদী, সবাই যেটা বলে। তো জল অনেকটাই নিচে আছে, আর এই দেখো এখানে কিন্তু স্নানও করতে শীতকালে। আর এখানে একটা ছোট্ট করে মেলা বসেছে, আমরা নামবো নিচে, নিচে নেমে দেখাবো। সাদা দই এখন ট্রাই করবো, দেখি একবার খেয়ে। এই দেখো সাদা মিষ্টি কিন্তু, হ্যাঁ টক না, ঠিকঠাক, খারাপ না। এটা অন্য রকমের, ওয়েস্ট বেঙ্গলের মানুষের না ভালো লাগতে পারে, কিন্তু আমার ভালো লাগে। 20 টাকা করে নেয় এটা। ওই কোপাই নদীর ওখানে এসে নিলাম। মেলা মেলা বসেছে এখানে, ব্যাগ আছে, আরো কত কিছু কালেকশন আছে দেখো। আমার ক্যামেরার ব্যাটারি চার্জও শেষ হয়ে এসেছে। ভাই সোনাঝুরির হাটের ভিড়টা একবার তোমরা দেখে নাও, আলাদাই ক্রেজ এখানে, এত ভিড়। দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি, জমিতে কাটাইবে না, জাতি গেল গেল বলে। আরে হরি শ্যাম হরি, ওই দেখো হরি মনের বান, হরি থেকে হরি কাপারে হরি মা। টুডে ইজ দ্য রাইড এন্ড। এখন বেরোচ্ছি হোটেল থেকে। দীপাঞ্জন দা রেডি হয়ে গেছে, আরেকজন যে বুলেট নিয়ে আছে ওই দাদার অন্য হোটেল আছে, তো ওখান থেকে আছে। গাড়ি মোটামুটি অলরেডি সেট, চেইনটা লুপ হলো ওর গাড়ির। আর এই যে হোটেলের দৃশ্য এটা। তো এখন আমরা এখান থেকে বেরোবো, গ্লাভসগুলো পরবো আর বেরিয়ে যাবো।